চট্টগ্রামে হাত পা বেঁধে ও চোখে মুখে টেপ মুড়িয়ে নৃশংসভাবে হত্যা করা সেই ব্যক্তির পরিচয় মিলেছে। নাম বাবুল, পেশায় অটোরিকশা চালক। তবে ঘটনার দুদিন পরও উদ্ঘাটন হয়নি হত্যার রহস্য, ধরা পড়েনি খুনিরা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। এক ছেলে আর স্ত্রী নিয়ে নগরীর দেবপাহাড়ের এই বাসায় থাকতেন বাঁশখালীর বাসিন্দা আব্দুর রহিম বাবুল। বাসার ঠিক নিচেই স্ত্রীর দর্জির দোকানেও সময় দিতেন নিয়মিত। গত রোববার সকালে ঝাউতলা সেগুনবাগান এলাকায় বাবুলের হাত পা বাঁধা এবং চোখে মুখে ট্যাপ মোড়ানো মরদেহ পাওয়া যায়। নৃশংস হত্যাকাণ্ডের পর শোকে স্তব্ধ স্বজন ও স্থানীয়রা। পার্ট টাইমে রিক্সা চলে এখানে রাখতো, এখানে বসতো, আবার দোকানে বসতো। গাড়ির চিন্তাই হোক অথবা অন্য বিষয় হোক, মানে কি এরকম ঘটনা করতে পারে। বিচার পাওয়ার দরকার, করে লোক ভালো ছিল আর কার্য কীর্তন তো আমরা এই এলাকার দেখছি না করতে। আজকে এবারে মারছে, কালকে আর দিন আমারে মারবে না আমার লোকের মানুষের মারবে, এটা কোনো গ্যারান্টি নেই তোর বাবা। শখের বসে মাস দুয়েক আগে ব্যাটারি চালিত অটোরিকশা কিনেছিলেন বাবুল। রাতের নির্জন এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের জন্য এই হত্যাকাণ্ড বলে সন্দেহ স্বজনদের। খুনিদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। আমাদের মানুষকে যেভাবে হত্যা করছে ওদেরকে জানি আরো এর থেকে কঠিন শাস্তি দিয়ে জানি হত্যা করা হয়। আমরা দাবি জানাই যেটা অত্যন্ত তাড়াতাড়ি যেহেতু আমাদের এই বিচারটা যেতে হোক। এই গাড়ির কারণে কাল হয়েছে, মেন গাড়ির উদ্দেশ্য এটা। গাড়িটাও নিয়ে গেছে, মোবাইলটা ছিল, মোবাইলটাও নিয়ে গেছে। পরিকল্পিতভাবে হত্যা করছে, লাস্ট পর্যন্ত গাড়িটা সহ নিয়ে গেছে। এখন আমার বোনের জামাই নাই, এখন আমার বোনের কি হবে, আমার বোনের ছেলের কি হবে? এ ঘটনায় খুলশী থানায় মামলা করেছে নিহতের পরিবার। তবে ধরা পড়েনি খুনিদের কেউ, অটোরিকশাও উদ্ধার হয়নি। মামলা রেকর্ড হচ্ছে, তার ওয়াইফ আসছে, তার ওয়াইফ মামলা দিচ্ছে। তদন্ত চালিয়ে যাচ্ছি আমরা, এখনো পর্যন্ত কোনো ধরনের পাওয়া যায়নি। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।